হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি সিং আর আপনারা দেখছেন নিউজ টুডে। दुर्गा पूजा केवल एक त्योहार नहीं बल्कि भावनाओं और परंपरा का संगम है। वरिष्ठ नागरिकों को इस उत्सव की रौनक और आनंद का अनुभव कराने के लिए डिसन अस्पताल ने डिसन पूजा परिक्रमा 2025 का आयोजन किया। ये पहल सपोर्ट एल्डर्स के सहयोग से संपन्न हुई, जो पूर्व भारतीय सेना के अधिकारियों द्वारा संचालित संगठन है और दक्षिण कोलकाता के बुजुर्गों के लिए सेवाएं प्रदान करता है। इस कार्यक्रम के तहत वरिष्ठ नागरिकों को दक्षिण कोलकाता के प्रमुख पूजा पंडालों का मार्गदर्शित दौरा कराया गया। यात्रा की शुरुआत डिसन अस्पताल से हुई। आइए देखते हैं न्यूज टुडे चैनल के माध्यम से पूरी खबर। হচ্ছিল আমি সকালবেলা এসে দেখলাম অভিনব একটি মূর্তি এবং তার সঙ্গে যে তৈরি করেছে অসম্ভব ভালো, এবং সেখানে নারী শক্তির গল্প বলা হচ্ছে, যেখানে আমরাও আসছি দেবী চৌধুরানীর নারী শক্তির গল্প খুবই ভালো লেগেছে। প্রথমে সবাইকে জানাই নমস্কার, শুভ শারদিয়া। আমার নাম শাওলি দত্ত, আমি সিইও ডিসান হসপিটাল কলকাতা এবং শিলিগুড়ি। আপনার প্রশ্নর আমার একটু আপত্তি, এটা কিন্তু হঠাৎ করে না। আমরা 2023-এও এরকম একটা পরিক্রমা করেছিলাম, আপনাদের যদি মনে থাকে। আমরা কিছু বাচ্চাদের সাথে মনোবিকাশ কেন্দ্র থেকে আমরা এরকমই প্যান্ডেল হপিংয়ের পরিক্রমা করেছিলাম। অ্যান্ড ওটার এত বড় সাকসেসের পরে আমরা আগের বছর যদিও করে উঠতে পারিনি, কারণ আপনারা জানেন যে ডিসান হাসপাতাল এখন 750 বেড। তো আমরা আগের বছর পুরোপুরি আমাদের ডিপার্টমেন্টাল এক্সপ্যানশন, বেড ইনক্রিজ সব কিছু করেই জেসিআই অ্যাক্রেডিটেশন সব মিলিয়েই আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এইবার আমরা ভাবলাম যে আর না, আবার আমাদের একটা করে উঠতেই হবে। যখন আমাদের 2023-এ এমন সাকসেস, এত খুশি, এত আনন্দ করে আমরা এরকম একজন আয়োজন করেছিলাম, তো এইবার আমরা একটা অর্গানাইজেশন সাপোর্ট এল্ডার্সের সাথে আমরা কোলাবোরেট করছি, যাতে সিনিয়র সিটিজেন যেনারা আছেন, এজেড যেনারা আছেন, যারা জেনারেলি এরকম অপরচুনিটি পান না যে পুজোতে বেরোনোর, পুজোতে ঘোরা, প্যান্ডেল হপিং করার, আমরা ওদের সাথে আমাদের পুজোটা কাটাতে চেয়েছি। আর আশা করি যে এখনও আমাদের শেষ হয়নি, আমরা সবেই 2 নয় 3টে প্যান্ডেল দেখতে পেরেছি। এখনও আরও কয়েকটা প্যান্ডেলস আছেন, ওনারা খুব মজা করছেন। আর আমরা ভীষণ খুশি যে ডিসান হসপিটালের তরফ থেকে আমরা এটা ওনাদের জন্য করে উঠতে পারছি। নমস্কার, আমি অসীমা ভট্টাচার্য, ডিসান হসপিটালের নার্সিং ডাইরেক্টর। আমি শুধু এটাই বলতে চাই, আমরা সুখে আছি, দুঃখে আছি, আপনাদের সঙ্গে সব সময় আমরা রয়েছি। ডিসানের অভিনবত্ব এটাই। পুজো আমরা যখন ইয়াং থাকি ঘুরে বেড়াতে পারি, কিন্তু বয়স্ক তাদের কথা তো সবাই ভাবে না। তো আমরা সেটাই ভাবতে চাই যে যারা দেখতে যেতে পারে না, মা সবার, তো তাদের আনন্দটুকু আমরা তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। আর ডিসান আমরা সবাই জানি এখন আমরা জেসিআই অ্যাক্রেডিটেড, আমাদের কেয়ার স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে। তো আপনাদের সবাইকে বলবো আমাদের উপর আস্থা রাখুন, সুখে দুঃখে সব সময়। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর সুজয় রঞ্জন দেব, মেডিকেল ডাইরেক্টর ডিসান হসপিটাল। আমরা এই পরিকল্পনা নিলাম যে আমাদের যে সোসাইটির যে বয়স্করা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটা ভালো সময় কাটাবো। যারা পুজোর সময় বেরোতে পারেন না এবং কোনো অনুষ্ঠান যেতে পারেন না,
এই আমরা আগেও করেছি, যেন ম্যাডাম বললেন, আমরা আগেও করেছি, অটিস্টিক চাইল্ডদের করেছি এবং বয়স্ক সিনিয়র সিটিজেন করছি, এবং চাইছি যে কমিউনিটিতে এই মেসেজটা স্প্রেড হোক, যে সবাই মিলে আমরা করি। শুধু আমরা মানে রোগে নেই, আমরা আনন্দেও আছি সঙ্গে সঙ্গে, এটাই বার্তা আমাদের থাকবে হসপিটাল তরফ থেকে। এবং এখন দিশান আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হসপিটাল হয়ে গেছে, এবং আমাদের দিনে এখন আমরা জেসিআই অ্যাক্রিডিট হয়ে গেছি, আমরা তার সঙ্গে এনএবিএস তো ছিলামই। তো এখন একটা পরিচয় হয়েছে আমাদের, নতুন করে পরিচয়, এবং সেটা লোককে আমরা বলতে চাইছি যে আমাদের যে কেয়ার ডেলিভারি আমরা সবসময় করছি, সবার জন্য রয়েছে, শিশু থেকে বয়স্ক সবার জন্য রয়েছে। ধন্যবাদ।